ভোর 5টার সময় বেনারস থেকে ট্রেনে উঠে আমরা পৌঁছে গেছি অযোধ্যা স্টেশনে। ঘড়িতে এখন 9:30 পৌনে 10টা বাজে, আর আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। দেখলাম প্রচুর মানুষ আজ এসছে অযোধ্যায়। ট্রেনে বসেই জানতে পারলাম আজ অযোধ্যা রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস। আমরা কিন্তু এটা জানতাম না, না জেনে এসছি। ভালোই হয়েছে, একটা ভালো দিনে চলে এসছি অযোধ্যা দর্শন করতে। আমাদের ট্রেন একদম ঠিক টাইমে আমাদের অযোধ্যা স্টেশনে পৌঁছে দিয়েছে। তবে আমরা এখানে কোনো হোটেল বুক করে আসিনি। এখন বাইরে বেরাবো স্টেশন থেকে, তারপরে একটা হোটেল বুক করব। ইচ্ছে আছে হোটেল বুক করে রেখে স্নান টান করে তারপরে যাব হলো রামলালার দর্শন করতে। মনটা না বড্ড অস্থির হয়ে যাচ্ছে, কখন যাব রাম মন্দির দর্শন করতে। অযোধ্যা স্টেশন সম্বন্ধেও অনেক শুনেছি মানুষের মুখে। বোন যখন এসেছিলো, বোনও অনেক গল্প করেছিল। স্টেশনটা বেশ বড়, বেশ সুন্দর। আজ নিজে চোখে দেখছি, সত্যি স্টেশনটা না বেশ বড়। আর কি সুন্দর ব্যবস্থা, এখানে লিফট আছে, স্ক্যালেটার আছে, বয়স্ক মানুষদের কোনো অসুবিধা হবে না। আর কত বসার জায়গা, যে যেমনভাবে খুশি সুন্দর এখানে বসে থাকতে পারবে। বেশ ভালোই লাগছিলো স্টেশনটা ঘুরে ঘুরে দেখতে। আমরা উপরে চলে এসেছি লিফটে করে, তবে ঋষি আসতে পারেনি, ঋষি নিচে রয়েছে। একসাথে সবাই লিফটে আসতে পারেনি, তাই ঋষি নিচে রয়েছে, আমরা উপরে এসেছি। ও আসলে আমরা একসাথে সবাই মিলে স্টেশন থেকে বেরাবো। ও আসার আগে তাই জন্যে অযোধ্যা স্টেশনটা ঘুরে ঘুরে দেখছিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। আমি অযোধ্যা স্টেশন ঘুরে ঘুরে দেখতে দেখতেই দেখলাম ঋষিও উপরে চলে এসছে। এবার আমরা বাইরে বেরিয়ে যাব। মারও একটু এখানে বসে রেস্ট নেওয়া হয়ে গেছে, এবার সবাই মিলে বাইরে যাব। আর আমাদের তো এখানে হোটেল বুক করা নেই, এখান থেকে বেরিয়ে হোটেলটা আগে বুক করব। যত তাড়াতাড়ি হোটেলটা বুক করতে পারবো তত তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রাম মন্দির দর্শন করতে পারবো। নিচে নামতে নামতে দেখলাম প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। সত্যি ছবি তোলার মতনই একটা স্টেশন। আমাদের অবশ্য ছবি তোলা আজকে হলো না, যেদিন ফিরবো সেদিন হাতে সময় থাকলে অবশ্যই ছবি তুলবো। এত সুন্দর স্টেশন দেখে বেশ ভালো লাগলো। এখন বাইরে যাই। অনেকটা সকালে বেনারস থেকে বেরিয়েছি, টায়ার্ডও হয়ে গেছে শরীর, মারও শরীরটা ভালো লাগছে না। আগে হোটেল খুঁজে দেখি কোথায় হোটেল পাওয়া যায়, তারপরে যাব রাম মন্দির।